খাবার খাইতেছেন, রাত্রি বেলায় আপনি খাবার খাইতেছেন, আপনি যে ফজর না পইরা 8টার সময় আপনি মুখের মধ্যে নাস্তা দিলেন, আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ওই সময় যে আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া তুমি খাইতে গেছো, আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ওই লুকমাটা মুখের মধ্যে নেওয়ার আগেই তোমার মৃত্যু দিয়ে দিত, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ দেয় নাই রে, আল্লাহ দেয় নাই। জুহরে যখন আবার বান্দা জুহরের নামাজ না পড়া খাবার খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে, আল্লাহ তো ওই সময়ও পারতো বান্দাটারে হাতটারে এইভাবে বেকা কইরা দিত, খাবারটারে মুখে আর না নেওয়ার জন্য দিত, কিন্তু আল্লাহ তো কোনো তো কিছু করে নাই। রাত্রেবেলায় এসা না পইরা আবার ঘুমাইতে যাও, আল্লাহ তো ওই ঘুমটা শেষ ঘুম কইরা দিতে পারতো, আর তো ফজরে না উঠতে পারতা, কিন্তু আল্লাহ তারপরেও দেয় নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমার বান্দা সে পড়ে নাই, বুঝে নাই, অন্যায় করেছে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু তারপর দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, তারপর ও একটা বার আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে না, ঠিক কিনা বলেন? এ হাজিরিন, বলতেছিলাম নবীজির ভালোবাসা, নবীর মহব্বত হৃদয়ে নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে, হ্যাঁ দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢোকাও। ওরে দুর্গা পাশার মানুষেরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই আপনাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে কিনা? আপনারাও বলবেন, হুজুর আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু প্রকৃতভাবে যেইভাবে আল্লাহর ভয় থাকার কথা সেইভাবে নাই। যদি থাকতো তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ বাদ দিতে পারতাম না। যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকতো নামাজ ছাড়তে পারতাম না। যদি আল্লাহর ভয় হৃদয়ে থাকতো রমজান মাসের রোজা আমরা ছাড়তে পারি না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সুদ ঘুষ খাইতে পারি। সুদ ঘুষ আসেনি সমাজে, আপনাদের এলাকাতে না থাকতে পারে, অন্যান্য এলাকাতে কিন্তু আছে, কথা বলেন ঠিক কিনা? আর সুদ ঘুষ যেগুলা যারা খায় দেখবেন এই ওয়াজ করলে তার গায়ের মধ্যে কিন্তু আগুন লাগে, কথা বলেন ঠিক কিনা? আগুন লাগলে লাভ নাই, কারণ এখান থেকে যদি এই আগুনটারে যদি নিভাইয়া যাইতে পারেন তাহলে কামিয়াব হবেন। কারণ মৃত্যুর পরের ওয়াজ, কবরের নিচের ওয়াজ তো সবাই বলতে পারে, আর সেখানে গেলে তো হয়তো সাজা নতুবা আরামদায়ক হবেন। এখন পৃথিবীতে তাইকেই তো আপনি আমি সঠিক হইয়া যাওয়া দরকার। এখান থেকে তাইকে যদি হালাল হারাম খাইয়া সুদ ঘুষ খাইয়া যদি ভইরা যান তাহলে তো কবরে গেলে শুধু বাড়ি ছাড়া আর কোনো উপায়। এই জন্য বলবো আমাদেরকে সংশোধন হতে হবে পৃথিবীর জমিনে। মুসলমান জিন্দিগি 60-70 বছরের জিন্দিগি, আর এখন মানুষ দেখতেছেন না 30 বছর 40 বছর হইলেই বেশিরভাগ মানুষ মারা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আমাদেরকে হালাল খাওয়া দরকার। আজকাল আমাদের সমাজের মানুষদের দোয়া কেন কবুল হয় না, কেন নামাজ কবুল হয় না? কারণ ইবাদত কবুল হওয়ার জন্য প্রথমত শর্তই হলো হালাল খাবার, কথা বলেন ঠিক কিনা? এখন হালাল কয়জনে আপনি আমি খাইতেছি পয়সা, তাহলে আল্লাহর দরবারে কিভাবে আমাদের ইবাদতগুলা কবুল হবে? এই জন্য বলবো হাজিরিন, একমাত্র আমাদের আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আমরা গুনার সাথে আমাদের সম্পর্ক রেখে দিচ্ছি, গুনার দিকে আপনি আমি চলে যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে হে দুনিয়ার ইমানদারগণ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ, ভয় করব কাকে? আল্লাহকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ইমানদারের দল। আল্লাহ নাস শব্দ বলেন নাই, আল্লাহ বলেছেন আমানু, ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমার আল্লাহ পরের শব্দে আবার ডাক দিয়ে বলেছেন হাক্কা তুকাতিহি। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে ও আমার বান্দার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। প্রকৃত পক্ষে তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান না হইয়া কবরে আসিও না।
তাহলে বোঝা গেল ইমানদার এক জিনিস আর মুসলমানিত্ব আর এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আপনি ইমান আনছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি ইমানদার হয়েছেন, কিন্তু মুসলমানিত্ব কিন্তু আপনার মানে কোনো কায়েম হয় নাই। মুসলমানিত্ব হলো ইমান আনয়ন করার পরে ইসলাম ধর্মের মধ্যে যত বিধি বিধান রয়েছে সবগুলা যখন আপনি আমি কায়েম করব, মানব, সেটাই হবে মুসলমানিত্ব কায়েম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো হাজিরিন, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। যেইভাবে সাহাবায়ে কেরামের অন্তরে ছিল আল্লাহর ভয়, যেইভাবে সাহাবায়ে কেরামের অন্তরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর হাবিবের মহব্বত ছিল রে। যেই সাহাবায়ে কেরাম আপনার জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর ভয় ছিল অন্তরের মধ্যে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সমস্ত ওলি কুলদের সম্রাট, ঠিক কিনা বলেন? উনি উনার কিতাবের মধ্যে লিখেন, আমি আব্দুল কাদের নবীজির একজন নগণ্য সাহাবী, নিম্ন শ্রেণীর সাহাবীর একটা, উনি যেই গুড়া দিয়ে সফর করতেন ওই গুড়ার পায়ের দুলার সমতুল্য আমি আব্দুল কাদের হই নাই। একজন সাহাবীর গুড়ার পায়ের দুলার সমতুল্য আব্দুল কাদের জিলানী বলেন আমি এখনো হয়ে নাই। এখন চিন্তা করেন সাহাবায়ে কেরামের মর্যাদা আছে না নাই? কিন্তু ওই সাহাবীদের অন্তরে কিভাবে আল্লাহর ভয়টা ছিল, যিনারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছেন। মারহাবা বলতেন না? জান্নাতের সার্টিফিকেট পাইয়া লাইছেন দুনিয়াতে, তারপরেও কেমন ভয় ছিল। আর আমাদের চলাফেরায় বোঝা যায় মনে হয় জান্নাতের সার্টিফিকেট 4-5টা আমাদের সাথেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আইডি কার্ড যেইভাবে আমাদের সাথে থাকে বোঝা যায় আমাদের কথাবার্তায় চলায় জান্নাতের সার্টিফিকেটও মনে হয় মানিব্যাগে 2-1টা আছে। আমাদের এমন অবস্থা হাজিরিন, এই জন্য বলবো না তাকওয়া অবলম্বন করুন। তাকওয়ার প্রয়োজন, তাকওয়া নাই আজকে আমাদের ভিতরে, এই জন্য আজকে এমন অবস্থা। আজকে হানাহানি, আজকে হিংসা বিদ্বেষ, আজকে গুনার সাথে আমাদের সম্পর্ক। এই জন্য বলবো তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? হযরত উমরের, উনি নরম না গরম? জোরে বলেন। হযরত উমর যেই রাস্তা দিয়া গেছে ওই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত শয়তানও যাইতো না। সুবহানাল্লাহ। কেমন রাগান্বিত একজন সাহাবী ছিলেন হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন অর্ধ জাহানের খলিফা, উনি যখন অর্ধ জাহানের খলিফা ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উমরের জামানায় একটা যুবক মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি, আল্লাহর বান্দা যুবক ঘোড়া দিয়ে রওনা হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যাইয়া মদিনায় নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। 350 মাইল কিলোমিটার দূর থেকে আজকে আমরা খালি 2 কিলোমিটার দূরে যাইয়াও মসজিদে নামাজ পড়তে পারি না, ঠিক কিনা বলেন? আজকে মসজিদে যাইতে মন চায় না, আজকে মসজিদের মধ্যে মুসল্লি হয় না। তাহলে বোঝা গেল তাকওয়া নাই ভিতরে, আল্লাহর ভয় নাই। এই জন্যই তো আল্লাহর ফরজ বিধান আপনি আমি নামাজগুলা ছেড়ে দিতে পারতেছি। হ্যাঁ মুসলমান, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। আপনি যে ফজরে নামাজ না পড়েন, জোহরে পড়েন না, আপনি তো সকালবেলা খাবারটা ঠিকই খাইতেছেন, দুপুরে খাবার খাইতেছেন, রাত্রিবেলায় আপনি খাবার খাইতেছেন। আপনি যে ফজর না পইরা 8টার সময় আপনি মুখের মধ্যে নাস্তা দিলেন, আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ওই সময় যে আল্লাহর কুদরতি কদমে সেজদা না দিয়া তুমি খাইতে গেছো, আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ওই লুকমাটা মুখের মধ্যে নেওয়ার আগেই তোমার মৃত্যু দিয়ে দিত, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ দেয় নাই রে, আল্লাহ দেয় নাই। জুহরে যখন আবার বান্দা জুহরের নামাজ না পড়া খাবার জন্য প্লেট নিয়ে বসে, আল্লাহ তো ওই সময়ও পারতো বান্দাটারে হাতটারে এইভাবে বেকা কইরা দিত, খাবারটারে মুখে আর না নেওয়ার জন্য দিত। কিন্তু আল্লাহ তো কোনো তো কিছু করে নাই। রাত্রেবেলায় এসা না পইরা আবার ঘুমাইতে যাও, আল্লাহ তো ওই ঘুমটা শেষ ঘুম কইরা দিতে পারতো, আর তো ফজরে না উঠতে পারতা। কিন্তু আল্লাহ তারপরেও দেয় নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমার বান্দা
সে পড়ে নাই, বুঝে নাই, অন্যায় করেছে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে তওবা করবে। কিন্তু তারপর দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, তারপর ও একটা বার আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে না। ঠিক কিনা বলেন? এ হাজিরিন, বলতেছিলাম আল্লাহর বান্দা যুবক অনেক দূর থেকে মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, দ্রুতগামী ঘোড়া নিয়ে সে রওনা হয়ে গেছে। যাইতে 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 আপনার সে একটু ক্লান্ত ভাব করছে। সে একটা গাছের নিচে যাইয়া বসলো একটু বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেবে, ঘোড়াটার একটা বাগানের সাইডে রাখছে, একটা খেজুর বাগানের কাছে রাখছে, আর সে একটু আরামদায়কভাবে একটা গাছের নিচে একটু ঘুমাইয়া গেছে। হ্যাঁ মুসলমান, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে তার ঘোড়াটা আর তার কাছে নাই। জুরে কোন সুবহানাল্লাহ। ঘোড়া তার কাছে নাই। চারিদিকে তাকাইয়া দেখে ঘোড়াটা আরেকজনের খেজুর বাগানের মধ্যে একটা বৃদ্ধ মানুষ দাঁড়ানো, আর ঘোড়াটা দেখা যায় জমিনের মধ্যে পইরা রইছে। আল্লাহর বান্দা যুবক আস্তে আস্তে করে বাগানের কাছে আসছে। দেখেন সততা কারে কয়, তাকওয়া কারে কয় মুসলমান, একটু গভীর মনোযোগ। আল্লাহর বান্দা যুবক বাগানের দিকে যাইয়া এবার নজর কইরা দেখে রে তার ঘোড়াটা মাটির মধ্যে শুয়া রইছে, ঘোড়াটা মৃত অবস্থায় রইছে। পাশে একজন মুরব্বী মানুষ দাঁড়ানো, যাইয়া ডাক দিয়া কই, মুরব্বী ও চাচা যান, আমার ঘোড়ার কি হইছে? আমার ঘোড়া কেন শুয়া রইছে, তার কারণটা কি? মুরব্বী একটা ডাক দিয়া কয়, এটা কি তোমার ঘোড়া? কয় হে। কয় ঘোড়াটা তো আমার বাগানের ফসলগুলা নষ্ট করে ফেলছে, আমি ঘোড়াটারে তাড়াইয়া দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, আমি তারে একটা ডিল মেরেছিলাম, আঘাত করেছিলাম, কিন্তু ওই ঘোড়াটা ডিল মারার কারণে কানের মধ্যে মইরা গেছে। আচ্ছা আপনারা বলুন তো, কেউ যদি কোনো মানুষ আপনার একটা জিনিস মাইরা ফালাইয়া দাঁড়াইয়া তাকে আবার বলতেছে এইভাবে, আপনার কি রাগ উঠার কথা না? আল্লাহর বান্দা যুবকের রাগ উঠে গেছে যে আমি এত দূর থেকে আসছি, মদিনায় যাব, হঠাৎ করে আমার ঘোড়াটারে মেরে ফেললা। তোমার না হয় বাগানটা নষ্টই করছে, কিছু খাইয়া ফেলছে, কিন্তু আমার ঘোড়াটারে তুমি এইভাবে মারলা। ডাক দিয়া কই, যুবক রে, আমি মারার জন্য তোমার ঘোড়ার মধ্যে আঘাত করি নাই রে যুবক, আমি তার ইয়া দেওয়ার জন্য শুধু একটু আঘাত করেছিলাম। কিন্তু আল্লাহর বান্দা যুবক সেও আর বরদাস্ত করতে পারে নাই, এত দূর আমি এখন যাইব কিভাবে? আল্লাহর বান্দা ওই যুবকটা ওই বাগানের মালিককে একটা ঘুষি মারছে রে, একটা ধাক্কা মারছে, বাগানের মালিকও জমিনের মধ্যে পইরা মারা গেছে। ঘোড়াও মরে গেছে, মুরব্বিও মারা গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ মুসলমান, যুবকটা এবার ওই ঘোড়ার কাছে, মুরব্বির কাছে দাঁড়ায় রইছে, ওই দিকেও যায় না, এই দিকেও যায় না, কি করব? সন্ধ্যা হয়ে গেছে, বাগানের মালিকের দুই সন্তান বাবার খুঁজে বাহির হয়ে গেল। এত সময় হয়ে গেছে রে, কই রে আমার বাবা কই? আমরা আর আব্বা তো আজকে বাড়িতে আইলেন না, তার কারণটা কি? আস্তে আস্তে বাগানের দিকে আইসা তাকায়া দেখে আল্লাহর বান্দা ওই মুরব্বী সাহেব উনি মৃত অবস্থায় এখানে জমিনে পড়ে আছে, কাছে একটা বুড়াও মরা দেখা যায়, কিন্তু একটা যুবক সেখানে দাঁড়ানো। তারা দুই যুবক, দুই সন্তান আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? একটা যুবক এক সেখানে দাঁড়ায় রয়েছে, আমাদের বাবাও দেখা যায় এখানে জমিনের মধ্যে শুয়ে রয়েছে, ঘোড়াও একটা মরা, তার কারণটা কি? ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা যুবক, বিষয় কি? আমাদের বাবা এখানে শুয়ে রয়েছেন, ঘোড়াও মরা, কারণটা কি? বিষয়টাকে একটু বলো তো। ডাক দিয়া কয়, ও বাগানের মালিকেরা, তোমরা কি সেই বাগানের মালিকের সন্তান? কয় হে। কয় আমাদের বাবারে মারছে ডাকে। কয় আমি তোমাদের বাবারে ইচ্ছাকৃতভাবে মারি নাই, হত্যা করার জন্য আমি কিন্তু মন থেকে চেষ্টা করি নাই, আমার বুড়াটারে তোমাদের বাবা মেরেছে, এই জন্য আমি রাগান্বিত হয়ে উনাকে একটু শুধু আঘাত করেছিলাম, আঘাত করার কারণে মুরব্বী মানুষ উনিও কিন্তু মারা গেছেন, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে মারি নাই। সুবহানাল্লাহ। আমরা যদি মারতাম তাহলে কি এখানে দাঁড়াইয়া থাকতাম না? দৌড় দিতাম দুইটা বাতারে?
কেউ যদি মারে কেউ রে কেউর সাথে গালাগালি করে তাহলে কি জায়গাতে উবাইয়ার গাইলায় বা উবাইয়া কি মারামারি করে? দৌড়াইব, একটা মার্ডার করলে বোঝা যায় কি অবস্থা হয়, দৌড়াইতে দৌড়াইতে অবস্থা শেষ। কিন্তু সে মারার পরে সেখানে দাঁড়াই রয়েছে। রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাগানের মালিকেরা কয় যে আমাদের বাবারে মারছে। ডাকে কয় আমি মারার জন্য আঘাত করি নাই, আমার রাগে উনার একটা আঘাত করছি, উনি মইরা গেছে। এবার মুরব্বীর 2 সন্তান, বাগানের মালিকের 2 সন্তান ডাক দিয়ে কয়, এরে যুবক, তোমার এত বড় স্পর্ধা হয়ে গেছে, তুমি আমাদের বাবারে মাইরা আবার সেখানে দাঁড়ায় রইছো, তুমি এত বড় তোমার স্পর্ধা হয়ে গেল। আসো, তুমি কই যাইতেছিলা? কই আমি যাইতাম মদিনায় খলিফাতুল মুসলিমিন উমরের কাছে। কই আসো, ওর্দ জাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাব, সেখানে তোমার নামে মামলা দায়ের করব, আমাদের বাবার বিচার হতে হবে, সেখানে যাইয়া তো আমরা নালিশ করব। আল্লাহর বান্দা যুবককে, ওই বাগানের মালিকের 2 সন্তান, ওই যুবকটারে 2 জনে দইরা তারে পাকড়াও করে রে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে নিয়ে দাঁড়াইয়া গেছে। ও নবীর সাহাবী উমর, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনার দরবারে হাজির হয়েছি। এই যে দেখেন, এই যুবকটা আমাদের বাবারে সে হত্যা করে ফেলেছে, আমাদের বাবাকে সে মেরে ফেলেছে। ডাক দিয়া কয়, হ্যাঁ যুবকেরা, বিচার হবে রে, বিচার হবে। কোন সাক্ষী প্রমাণ আছে কিনা? কই সাক্ষী সে নিজে। এবার যুবককে ডাক দিয়া কই, যুবক রে তুমি কি মেরেছো? ডাক দিয়া কয়, গো খলিফাতুল মুসলিমিন উমর, আমার ঘোড়া উনি মেরেছেন, সেই জন্য আমি উনাকে রাগের বশতে, রাগের কারণে একটু আঘাত করেছিলাম, সেই কারণে উনি মারা গেছেন। আমি ইচ্ছাকৃতভাবে উনাকে মারি নাই, উনাকে হত্যা করার জন্য আঘাত করি নাই গো, হত্যা করার জন্য আঘাত করি নাই। কই ঠিক আছে, বিচার হবে, যেহেতু তুমি মেরেই ফেলছো, তোমারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। উমরের বিচার, উমরের বিচার, উমরের অর্ডার, এটা কি আর মিস হইতে পারে? উমরের বিচার আমাদের সমাজের না, এখন বিচার দেখা যায় টাকার কাছে বিচার হাইরা যায়। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের ন্যায় বানায় আর ন্যায়ের অন্যায় বানায়, যদি টাকা দিতে পারেন পকেটে ঢুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানেরা, না রে না, আজকে না হয় দুনিয়ার মধ্যে তুমি টাকা খাইয়া বিচার করলা। আজকে শুধু আমাদের সমাজে নয়, মানুষের আস্থার জায়গা হলো আপনার মামলা মুকদ্দমার জন্য মানুষ কোর্টে যায়, সেখানেও দেখা যায় টাকার কাছে মামলা হেরে যায়। ঠিক কিনা? ন্যায় অন্যায় হয়ে যায়। ও মুসলমান, মনে রাখবেন একটা কথা, আজকে তুমি ক্ষমতা পাইয়া যায় তাই তুমি করতেছো, ন্যায়ের অন্যায় বানায়া ফেলো, টাকা খাইয়া তুমি অন্যায়ের ন্যায় করে ফেলো। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, আজকে ওই রাজত্বর মালিক কে রে? হ্যাঁ দুনিয়ার বিচারকেরা কই রে? আজকে আমি আল্লাহ হলাম বিচারক। আল্লাহ সেদিন কাহ্হার নামে পরিণত হয়ে যাবেন, আর রহমান নাম সেদিন চলবে না, রাহিম নাম সেদিন চলবে না রে। হাসরের মাঠে আমার আল্লাহ রাগান্বিত হয়ে থাকবেন, মানুষের প্রাপ্য তাকে বুঝিয়ে দেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হ্যাঁ দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে তাইকা যদি আপনি যারা পরিমাণ যদি নেক কাজ করে জানলে, আমার আল্লাহ সেটাও তোমাকে প্রতিদান দিয়ে দিবেন। আর যদি যারা পরিমাণ কেউ গুনার কাজ করে যায়, আমার আল্লাহর কাছে কিন্তু সেটারও হিসাব দেওয়া লাগবো। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? হাজিরিন আমার, এই জন্য বলবো, আমরা সব সময় সত্যকে সত্যই বলতে হবে, আর মিথ্যাকে মিথ্যাই বলতে হবে। ঠিক কিনা বলেন? বাবারা আমার,
এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন বিচার হবে, বিচারের মতোই বিচার হবে, রায় সেটাই হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এবার ডাক দিয়ে কই যুবক রে, ওরে যুবক তুমি তো ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমার কি কোনো কিছু চাওয়ার আছে, তোমার কি কোনো কিছু খাওয়ার আছে, মনে কি কিছু চায়? ডাক দিয়া কয় ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আপনার কাছে আমার একটা চাওয়া। কই কি? কয় আমার বাড়ি তো অনেক দূরে গো, মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। আগো খলিফাতুল মুসলিমিন, আমার একটা চাওয়া আপনার কাছে গো, আমার কাছে কিছু মানুষ কিছু টাকা পাইব, ঋণ পাইব গো, ওই ঋণগুলা পরিশোধ করতে হবে। আর আমার জনম দুঃখিনী মাকে আমি একটা নজর দেখে আসবো। আপনারা বলুন তো, ফাঁসির কাস্টের আসামি 350 কিলোমিটার দূরে তার বাড়ি যদি হয়, ফাঁসির আসামিরে কি সাইরাতে হইব? জুড়ে বলে, যদি কোর্টের মধ্যে রায় হয় তার ফাঁসি হইব, আর সে যদি আমার একটু সাইরা দাও আমি আসতেছি একটু 5 মিনিট পরে, তারা কি ছাড় দিব? কেউ ছাড় দিব? কারণ জানে সে কখনো আসবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কই যুবক, তো দূরে তোমার বাড়ি রে, কিভাবে তোমারে ছুটি দেওয়া যায়, কেমনে তোমারে আমি সাইরা দেব? তবে একটা শর্ত আছে রে ও যুবক, এই শহরের মধ্যে তোমার কোনো পরিচিত মানুষ যদি থাকে, যদি কেউ তোমার জামিনদার হয় রে, কেউ যদি তোমার জামিন নেয়, তাহলে তোমারে ছুটি দেওয়া যাইব। সুবহানাল্লাহ। ফাঁসির আসামির কেউ জামিনদার হইব? হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, এবার সমস্ত মানুষগুলা বসা সবাই কথা শুনতেছে। যুবকটা ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন উমর গো, এই শহরে তো আমার কেউ নাই গো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, পরিচিত মানুষ আমার কেউ নাই, কে গো আমার জামিন হবে, কে আমার জামিনদার হবে? হ্যাঁ মুসলমান, খলিফাতুল মুসলিমিন উমর একটা ডাক দেয়া কয় তাহলে তোমার ছুটিও দেওয়া যাইত না, তোমাকে ছাড় দেওয়া যাইব না। হ্যাঁ মুসলমান, আল্লাহর বান্দা যুবকটা চোখের পানিগুলা সাইরা দিয়া এবার যখন সবার সামনে বলল, আরে মদিনাবাসী, এই মদিনায় তো আমার কোনো আত্মীয় স্বজন নাই রে, কোনো বন্ধু বান্ধব নাই, কে আমার জামিনদার হবে রে? যদি কেউ জামিনদার হইতো আমি কথা দিলাম আমি আমার ফাঁসির টাইমের আগে আগে হাজির হয়ে যাইতাম। কেউ কথাগুলা বিশ্বাস করে না, কেউ কথাগুলা বিশ্বাস করে না। ইতিমধ্যে দেখা যায় রে, আল্লাহর একটা বান্দা দাঁড়াইয়া গেছে, আল্লাহর একটা বান্দা দাঁড়াইয়া গেছে। সবাই এবার তাকায়, আয় হায় উনি কে রে, এটা কি জন্য দাঁড়াইলো, এই পাগলাটা আবার কে, ওই পাগলাটা আবার কে? ও দয়াল নবী গো, নবী প্রেমী শিখায়া কোথায় লোকাইলা বলো গো মায়ার নবী গো, নবী প্রেমী শিখায়া কোথায় লোকাইলা। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? শেষ করে দেব আমার ভাইরা বন্ধুরা, এইদিকে যাব না, এখন সময় হলে পরে বলবো। বাবারা সবাই ওনার দিকে তাকায়, উনি আবার কে? ডাক দিয়া কয় ওমর, আমি আল্লাহর ওই বান্দা যুবকের জামিনদার হইলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাকায়, কে রে, কে উনি কে? এবার সবাই লক্ষ্য কইরা দেখে আল্লাহর নবীর সাহাবী, যার নাম হলো রে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেছে, হায় হায়
এই ফাঁসির আসামির জন্য আবু যর গিফারি একজন জলিল কদর একজন সাহাবী কেন রে জামিনদার হইছে? কারণ ওই আসামি তো আসবে না, ফাঁসির আসামি কেমনে আইব? কেউ কারো জন্য ফাঁসির আসামির জন্য তো আপন মানুষও কোনোদিন জামিনদার হবে না। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি কেন রে জামিনদার হইছে? হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু যর তুমি কেন দাঁড়াইছো? তুমি কি জামিনদার হইবা? কয় গো খলিফাতুল মুসলিমিন উমর। উনি জানে ভালো কইরা উমরের রাগ সম্পর্কে। উমরের বিচার শক্ত না কোট আপনার নরম? জুড়ে বলেন। শক্ত বিচার হবে, যেটা আইনে আছে সেটাই হবে, ঠিক কিনা বলেন? বিচারের কোনো কেয়ানত হবে না। ডাক দিয়া কই, তুমি কি উনার জামিনদার হইবা? ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমি কথা দিলাম আগামী উনার জামিনদার হয়ে গেলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো যদি ওই ব্যক্তি শুক্রবারে জুম্মার নামাজের পরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, যদি এর ভিতরে না সেরে তোমাকে কিন্তু ফাঁসির কাষ্ঠে যাইতে হইব, তোমাকে কিন্তু ফাঁসির কাষ্ঠে যাওয়া লাগবো। ওই ঠিক আছে, অসুবিধা নাই, আমার মুসলমান ভাই হিসাবে তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো বন্ধন নাই, তবে একটা বন্ধন আছে গো, সে হলো আমার ইমানি ভাই, সে হলো মুসলমান ভাই। আমার নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সে হলো আমার ইমানি ভাই। আমি তার জামিনদার হইলাম। হযরত ওমর কয়, তাহলে ঠিক আছে, আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, যদি না আসে তাহলে তোমাকে কিন্তু ফাঁসির কাষ্ঠে যাওয়া লাগবে। মদিনার মানুষেরা সবাই হায় হায় শুরু করছে, সবাই কান্দে রে, আবু যর গিফারি কি কাজটা না করছে, কেন রে এই ফাঁসির আসামির কেন জামিনদার হইল? হ্যাঁ মুসলমান, শুক্রবারে সবাই উপস্থিত মদিনার মানুষেরা, আজকে ফাঁসি দেওয়া হবে রে, উমরের বিচার আজকে হবে। সবাই সেখানে উপস্থিত হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা ওই যুবক তো আর আসে নাই। বুঝছেন? এখন এই যে জামিনদার হয়েছিল এখন তো নাই, সবাই শুধু তাকায়, কই যুবক তো নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, জল্লাদ রে, যাও তুমি তোমার জায়গায় চলে যাও, টাইম অনুযায়ী তুমি ঘন্টি বাজিয়ে দিবা। আবু যর গিফারি উনিও প্রস্তুতি গ্রহণ করে ফেলছে। নাই রে, আল্লাহর বান্দা যুবক তো নাই, আসে নাই। মানুষেরাও কান্দে, মদিনার মহিলারা কান্দে রে, মদিনার যুবকেরা কান্দে। হায় হায়, বিনা দোষে দোষী হইয়া গেল আবু যর গিফারি। টাইম নাই রে, সবাই শুধু গড়ির দিকে তাকায়, গড়ির দিকে তাকায়, আর সময় নাই। আবু যর যাও, তুমি ফাঁসির কাষ্ঠে যাও, জল্লাদ ফাঁসি দিবে। জল্লাদের চোখ দিয়েও পানি পড়ে। হায় হায়, বিনা দোষে রে একটা মানুষ আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, আমি জল্লাদ তাকে আজকে ফাঁসি দিতে হবে, কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করে নাই। হ্যাঁ হাজিরিন, যেই মাত্র রে জল্লাদ ফাঁসি দিবে, যেই মাত্র ঘন্টি বাজিয়ে দিবে, হঠাৎ কইরা শোনা যায় কেঁদেন একটা ডাক দিছে, ওরে মদিনার মানুষ, ও গো খলিফাতুল মুসলিমিন উমর, দাঁড়াও। আল্লাহু আকবার, দাঁড়াও, দাঁড়াও গো, আমাকে সময় দাও। সবাই তাকায় রে, কই থেকে আওয়াজ আইলো রে, কোথায় থেকে আওয়াজ আইছে? নজর কইরা দেখে পিছন থেকে রে, এই মরুভূমির বালিগুলো উড়াইয়া দ্রুতগামী ঘোড়া দৌড়ায়া আল্লাহর বান্দা যুবক মদিনার দিকে আসতেছে। সবাই আশ্চর্য, মুহূর্তের মধ্যে সামনে আইয়া হাজির। এবার তো মানুষ সবাই দাঁড়ায় গেছে, কি ব্যাপার? ফাঁসির আসামি সারা পাইছে, সারা পাইয়াও এত দূর তাইকা আবার আসছে, এখানে কারণটা কি? ফাঁসির আসামি যদি হইতো তাহলে তো কোনোদিন আসতো
না। কেন রে আসছে? মুরব্বীর 2 সন্তান, বাগানের মালিকের 2 সন্তান। আশ্চর্য, যদি সে আমাদের বাবার খুনি হইতো রে, তাহলে তো কখনো সে আসতো না। এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন উমরও দাঁড়ায়া গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? যেই মাত্র যুবক আসছে, চোখের পানিগুলা চাইরা কয়, উমর বেয়াদবি মাফ করবেন গো, আমার দেরি হয়ে গেছে, এখন আমাকে ফাঁসি দিয়ে দাও, কোনো অসুবিধা নাই গো, কারণ আমার কাছে মানুষের হক ছিল, আমার কাছে পাওনা ছিল, আমি আদায় করে আসছি। আর জনম দুঃখিনী মার কাছ থেকে গো আমি আমার মাফটা নিয়ে আসলাম, এখন আমারে ফাঁসির মঞ্চে ঝোলাইয়া দাও। হ্যাঁ মুসলমান, মুরব্বীর 2 সন্তান, বাগানের মালিকের 2 সন্তান ডাক দিয়ে কয়, দাঁড়াও ও মদিনার মানুষ, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, একটা কথা শুনতে চাই। যেই ব্যক্তি এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আবার আসছে রে, উনি কোনোদিন আমাদের বাবার খুনি হইতে পারে নাই, ইচ্ছাকৃতভাবে সে আমাদের বাবারে খুন করতে পারে নাই। আমরা 2 ভাই, আমাদের বাবার যদিও সে মেরে থাকে, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, নারে রিসালাত। আমার বাবা বন্ধুরা, দেখেন সততার কেমন একটা গুণ আছে, দেখেন তাকওয়া কারে কয় রে, আল্লাহর ভয় কারে কয়। আর আমাদের অন্তরে শুধু শয়তানি নিয়া গুলি, শুধু শয়তানি শয়তানি শয়তানের চাবি দেয়, উঠা যায় এখান থেকে। নামাজে যাওয়ার দরকার নাই, পরে পড়বে, ঠিক কিনা বলেন? যখনই মন চায় মসজিদে আজান হয়েছে নামাজে যাওয়ার জন্য, তখনই দেব মনে চায় যে না এখন না, একটু পরে পড়ব না। বুঝবেন যে এটা আপনি বলেন নাই, শয়তানে আইসা আপনার ঘুম পাতাইতেছে, কথা বলেন ঠিক কিনা? ও তখন সময় কিন্তু শয়তানের বিপক্ষে যদি আপনি যাইতে হয়, তখন সময় ফাল দিয়ে উঠতে হইব না, এখনই নামাজ পড়া লাগবো। মাহফিলের মধ্যে বসা আছেন, দেখবেন ভালো লাগে না, শয়তানে কইবে উঠতে যা ঘুরাই আয়, তখন বুঝতে হবে না শয়তান আইসে আমার দ্বারে, যাইতাম না, বসাই থাকবো। তাহলে বোঝা গেল আপনি শয়তানের বিপক্ষে গেছেন, ঠিক কিনা? ভালো কাজ করতে যখন মন চাইবে না, বুঝবেন শয়তান আপনার দ্বারে ফিরে আসছে। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি যখন ভালো কাজ যখন আপনি করবেন, ওই সময় দেখবেন যখন আপনাকে শয়তানে কুচা দেয়, ভালো কাজ ভালো লাগে না, বুঝবেন শয়তান আপনার দ্বারে আইছে, কিন্তু তখন না বুঝতে হইব না, তারে আমি সরাইয়া দিতে হইব, আমি খরাই লাগবো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় তাকওয়া, সবসময় তাকওয়া অবলম্বন করতে হবে আপনাকে আমাকে, সবসময় ভিতরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হইব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বেলালের মতো প্রেমিক যদি আমরা হইতাম, এই জগতে নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কাঁদাইলে রে কাঁদবায় হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া
ले सैयदना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा ना जाने चालाइते नौका ना जानी शतान ना जाने चालाइते नौका ना जानी शतान दया करे पर करियो दया करे पर करियो জাহান্নাম মাঝার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।